কৃষকের মাথায় হাত নাকি মুখে হাসি, সবজির বাজারে ধস নাকি টাকার চড়াচড়ি, এই সকল প্রশ্ন নিয়ে আজকে কিন্তু আমরা চলে এসেছি বাংলাদেশের অন্যতম বড় সবজি মার্কেট কারওয়ান বাজারে। চলুন দেখে আসি। তো প্রিয় কৃষক ভাইরা, এই পর্যায়ে আমরা এসেছি টমেটো এবং গাজর বিক্রেতা একজন ভাইয়ের কাছে। আমরা একটু এইগুলোর বর্তমান বাজার দরটা একটু জানবো। দেখা যাচ্ছে ওনারা একটু ব্যস্ত আছে, কারওয়ান বাজারে এই সময়টা রাতের দিকে সকালবেলা একটু ব্যস্ততার মধ্যে যায়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়ের নামটা? মোহাম্মদ নুর নবী। আচ্ছা ভাই, টমেটো বিক্রি করতেছেন আপনি দেখলাম, এখানে কোন টমেটোটার কিরকম দাম একটু বলবেন আমাকে? টমেটো এই তিনটা একই দাম, 90 টাকা কেজি। একজন ক্রেতা যখন এই টমেটো কিনবে তখন আসলে টমেটোর ভিতরে কি দেখে, আসলে কি কি বৈশিষ্ট্য দেখে আপনারা নিয়ে এসেছেন? এটা হলো আপনার চুকাটা, আর আছে লাম্বাটা। আর বৈশিষ্ট্য দেখি দুইটাই, এটা দাম বেশি, এটা কম। টাইট ছাড়া নেয় না, একটু পাকা বেশি হলে নরম, ওটা নেয় না। একটু কাজ করা হলে টাইট শক্ত, এটা নেয়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ সজীব। মোহাম্মদ সজিব। আচ্ছা ভাই, এই যে করলা আপনি বিক্রি করতেছেন, করলার বর্তমান বাজার দরটা কিরকম আমাকে একটু বলবেন? করলার বাজার দরটা মোটামুটি রাত্রে 350 বেচছি, এখন 300 টাকা ব্যস্ত আছি। রাতে আরো দাম বেশি ছিল, রাতে দাম 350 বেশি বিক্রি ছিল। করছেন। আচ্ছা, এই করলাগুলো আপনারা কই থেকে আনেন? এটা এক এক মাল এক এক জায়গা থেকে, মমিসিং থেকে, খুলনা থেকে, বরিশাল থেকে। তো একটু আগে আমরা দেখলাম ছোট করলার বাজার দর, এবার একটু দেখবো যে মিডিয়াম সাইজ থেকে বড় করলার কিরকম বাজার দর আছে। ভাই আপনার নামটা একটু বলবেন? আলাম। করলার বাজার দরটা কেমন এখন? করলার বাজার দর একটু বাড়তি, কিরকম, মানে একটু দামটা বলবেন? 50 টাকা কেজি বেশি, 60 টাকা বেশি, 55 টাকা বেশি। আপনারা চিচিঙ্গা, উস্তা, তারপর করলা এগুলো আনেন, এগুলো কোথা থেকে আনেন? এটা আয় জয়সর থেকে, পাবনার থেকে, বিভিন্ন জায়গার থেকে মালাই ভাই। প্রিয় কৃষক ভাইরা, আমরা এবার আসছি একটু বরবটি বিক্রেতার কাছে। আমরা একটু জানবো যে বরবটির বর্তমান বাজার দরটা কিরকম। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নামটা একটু বলবা ভাই আমাকে? আমার নাম মোহাম্মদ মিলন। আচ্ছা, বরবটির বর্তমান বাজার দরটা কিরকম একটু বলো তো? বর্তমান 60 টাকা কেজি, 300 টাকা বাড়লাম। তোমাদের কি ধরনের বরবটি সব থেকে বেশি কেনো, ছোট বরবটি না লম্বা বরবটি? লম্বা বটবটি বেশি কিনে। বাজার চাহিদা কিরকম? বাজার চাহিদা অনেক, আজকে 700 কেজি বটবটি বেচছে। তো প্রিয় কৃষক ভাইরা, এবার আমরা একটু বেগুনের বাজারে চলে এসেছি বেগুনের বাজার দরটা জানার জন্য। তো ভাই, বর্তমানে বেগুনের বাজার দর কিরকম? বেগুন 60 টাকা কেজি, 60-65। আচ্ছা, আর বাজারের চাহিদা কিরকম? সেইটা ভালো, মোটামুটি ভালো। প্রিয় কৃষক ভাইরা, এবার আমরা একজন মুরব্বীর কাছে চলে এসেছি। উনি লাউ বিক্রি করে থাকে। এখন বর্তমানে লাউয়ের বাজার দরটা কেমন পাচ্ছেন আপনি? কমে লাউয়ের বাজার বাড়তি, 40-35 টাকা করে কিনে আনিয়া আমরা বেশি 30 টাকা 25 টাকা। আচ্ছা, কৃষকরা কেমন দাম পাচ্ছে? কৃষকরা ভালো পাচ্ছে, মোটামুটি মোকামে ভালো দাম লাউয়ের। আমরা 40 টাকা 35 টাকা 38 টাকা করে কিনি, 25 টাকা 30 টাকা করে দাম চাই বিক্রি করতেছি, দেন জিগায়া। তো প্রিয় কৃষক ভাইরা, এই পর্যায়ে আমরা একটু মিষ্টি কুমড়ার বাজারে চলে আসছি। আমরা একটু দেখবো যে মিষ্টি কুমড়ার বর্তমান বাজার দরটা কিরকম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিষ্টি কুমড়ার বর্তমান বাজারটা কিরকম একটু বলবেন? আইটেম আছে, আইটেম বুঝা দাম। আপনার এক একটা ডিস্ট্রিক্টের কুমড়ার দাম এক এক রকম। এটার দাম একটু বেশি, এটার হাইব্রিড, এটা আছে ঠাকুরকে, এটা কেমন লাস্ট সিজন। এটা বর্তমানে আমরা বিক্রি করতেছি 35 থেকে 40 টাকা পর্যন্ত। তো আপনার কি মনে হয় দেশি জাত বেশি প্রেফার করে ক্রেতারা নাকি আপনার হাইব্রিড জাতটা? হাইব্রিড খাওয়াই মিষ্টি। ভাই, বর্তমানে ঢেঁড়সের বাজার দরটা কিরকম? এখন বর্তমান 150-160 টাকা পাল্লা এমন বিক্রি হচ্ছে। আচ্ছা, ঢেঁড়সের চাহিদা কিরকম? 150 চাহিদা বর্তমান ভালো, কাস্টমারের চাহিদা আছে মোটামুটি ভালো। আচ্ছা, এই ঢেঁড়সগুলো কই থেকে আনছেন আপনারা? এটা পাবনা ঈশ্বরদী থেকে আসছে। এগুলো কি দেশি জাত না হাইব্রিড জাত? এটা হচ্ছে হাইব্রিড সুমি ভেন্ডি। তো প্রিয় দর্শকবৃন্দ, এই ছিল বর্তমান কারওয়ান বাজারের পরিস্থিতি। কোন সবজির কেমন দাম, কোন সবজির চাহিদা ক্রেতাদের মাঝে কিরকম, এটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। এবং পরবর্তীতে আপনারা আসলে কোন বিষয়বস্তু নিয়ে ভিডিও দেখতে চান বা আমাদের অন্য কোনো বাজারে যদি দেখতে চান একটু আমাদের জানাবেন। আর পাশাপাশি আমাদের থেকে সরাসরি বীজ কিনতে বা কৃষি বিষয়ক যে কোনো পরামর্শের জন্য আমাদের স্ক্রিনের নিচে দেওয়া নম্বরে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করব। ধন্যবাদ।